দিল্লিতে বিক্ষোভ ঘিরে চরম উত্তেজনা। ইরানে যুক্তরাষ্ট্রের টানা হামলা, মধ্যপ্রাচ্যে পাল্টা আঘাত। সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি করল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিনিধি পরিষদে $1 ট্রিলিয়ন প্রতিরক্ষা বিল পাস। আরও বাড়ল তেলের দাম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ আন্দোলন আরও তীব্র হচ্ছে। আন্দোলনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় রাজধানীর সার্বিক আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং উস্কানিমূলক বার্তা ছড়ানো রোধ করতে সেখানে ইন্টারনেট পরিষেবাও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। হঠাৎ করে এমন পদক্ষেপ নেওয়ায় সরকার আবারও কড়া দমনপীড়ন ও পুলিশি হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন আন্দোলনকারী নেতারা। আন্দোলনস্থলে ভিড় নিয়ন্ত্রণে রাখতে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন 16টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। মেট্রো চলাচল হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার ফলে সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এত কড়াকড়ির মধ্যেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস ও ট্রেনে করে অসংখ্য বিক্ষোভকারী প্রতিদিন দিল্লিতে এসে আন্দোলনে অংশ নিচ্ছেন। সংসদ মার্গ এলাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এবং এতে অন্তত 5 জন পুলিশ সদস্য আহত হন। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অভিযোগ তুলেছেন যে শাসক দল বাইরে থেকে লোক এনে অহিংস আন্দোলনকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। আন্দোলনকারীরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা যন্তর মন্তর ছেড়ে যাবেন না এবং বিক্ষোভ অব্যাহত থাকবে। চলমান এই পরিস্থিতি ও রাজনৈতিক অচলাবস্থার কারণে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্তমানে থমথমে উত্তেজনা বিরাজ করছে। ইরানে টানা 12 দিন ধরে সামরিক হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সেনারা। মার্কিন সেন্টকম জানিয়েছে এই হামলায় ইরানের সামরিক স্থাপনা এবং অস্ত্রাগার ধ্বংস করা হচ্ছে। জবাবে ইরান ও তাদের মিত্ররা ইরাক ও জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিতে শক্তিশালী হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালীতে হামলা হলে ইরানের সেতু ধ্বংস করা হবে। অপরদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। লোহিত সাগরে সৌদি আরবের 2টি জ্বালানি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। হামলার কারণে ট্যাঙ্কার দুটিতে ভয়াবহ আগুন ধরে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বুশেহর ও খুজেস্তান প্রদেশে দফায় দফায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বেড়েছে। অন্যদিকে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া ড্রোন প্রতিহত করতে মাঠে নেমেছে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও বেশি জটিল ও ভয়াবহ হয়ে উঠেছে। ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরব একটি বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে সৌদি আরব পরমাণু শক্তি কর্মসূচি বাস্তবায়নের সুযোগ পাবে। মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে চুক্তিটি দুই দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য বেশ গুরুত্বপূর্ণ। চুক্তির শর্ত অনুযায়ী আমেরিকান কোম্পানিগুলো সৌদি পারমাণবিক খাতে বিনিয়োগের সুবর্ণ সুযোগ পাবে। অনেকে ধারণা করছেন এই চুক্তির মাধ্যমে সৌদি আরব ভবিষ্যতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা অর্জন করবে। বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তকে একটি বড় পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন। ইসরায়েল এবং মার্কিন কংগ্রেসের কিছু সদস্য এই চুক্তির নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, কোনো পারমাণবিক ঝুঁকি তৈরি হতে দেওয়া হবে না। অন্যদিকে ইরান এবং যুক্তরাষ্ট্রের চলমান সংকটের মাঝে এই সমঝোতা চুক্তি বাস্তবায়িত হলো। চুক্তিটি চূড়ান্ত অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসে পর্যালোচনার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে $1.15 ট্রিলিয়ন বিশাল প্রতিরক্ষা বিল পাশ হয়েছে। এই বিলটির নাম দেওয়া হয়েছে ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট বা NDAA। প্রতিনিধি পরিষদে 216-212 ভোটের ব্যবধানে এই প্রস্তাবটি অনুমোদিত হয়।
বিরোধী ডেমোক্র্যাট সদস্যরা সামরিক বাজেটের এত বড় অঙ্ক নিয়ে তীব্র আপত্তি জানান। ইরানে চলমান যুদ্ধের ব্যয় মেটাতে $1 ট্রিলিয়ন খরচের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডেমোক্র্যাটরা। তাদের মতে দেশের সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ কমিয়ে যুদ্ধে অর্থ ঢালা হচ্ছে। ডেমোক্র্যাটরা ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা বাড়ানোর ধারাটিও বিরোধিতা করেছেন। অন্যদিকে ক্ষমতাসীন রিপাবলিকানরা দাবি করেছেন সামরিক বাহিনীর আধুনিকায়নে এই বিশাল বাজেট অত্যন্ত জরুরি। এই অর্থ দিয়ে সেনাদের বেতন বৃদ্ধি এবং বাসস্থান নির্মাণের পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে। দীর্ঘ 65 বছর ধরে মার্কিন কংগ্রেসে প্রতি বছরই এই প্রতিরক্ষা বিল পাশ হয়ে আসছে। তবে এই বছর দুই দলের মধ্যে বাজেট ও নীতি নিয়ে গভীর রাজনৈতিক মতভেদ তৈরি হয়েছে। প্রতিনিধি পরিষদে পাশের পর বিলটি এখন চূড়ান্ত সমঝোতার জন্য সেনেটে পাঠানো হবে। চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর এটি মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য হোয়াইট হাউসে যাবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 2% বেড়ে $96 পৌঁছেছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম বেড়ে $88.27 হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের এই দাম গত জুন মাসের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের হামলা ও লোহিত সাগরে তেলবাহী জাহাজে আক্রমণের কারণে বাজার উত্তপ্ত রয়েছে। লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলার ফলে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গত কয়েকদিনের টানা সংঘর্ষে বিশ্বজুড়ে তেলের বাজারে ক্রমাগত অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন মধ্যপ্রাচ্যের সংঘাত না কমলে তেলের দাম আরও বাড়তে পারে। এ ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।